Last we reached 2 number houseboat. এখান থেকে ঠিক ওকে এটা 2 নম্বর হাউসবোটের মানে এরিয়া অ্যান্ড দ্যাট ইজ 2 নম্বর হাউসবোট। তবে এখানে পরিষ্কার, এই বিচটাও পরিষ্কার, মানে কাইন্ড অফ আমরা যেটা আছি we reached আশ্রম। ওখানে জুতো রাখতে হয়, উল্টো পাশে জুতো রেখে আশ্রমে ঢুকছি। দেখি ভেতরে ভেতরে ভিডিও করা যাবে কি না, করা গেলে ভালো, না গেলে নেই। আগে ঢুকি তো ভেতরে। চলে এসেছি বাইরে, খুব ভালো লাগলো, খুবই কাম পিস ভিতরটা, অনেক মেডিটেশন করা জায়গা, মানে লোক বসে মেডিটেট করছে। বোঝো। এবার ফোন পুরো সুইচ অফ করে ঢুকতে হয়, আমি সাইলেন্ট করেছিলাম, সেটা অ্যালাউড না। পুরো দেখলো সুইচ অফ মিনস সুইচ অফ। অনেক বাঙালি আছে ভেতরে, অনেক বাঙালি মেম্বার্সও আছে। কথা হলো দুজনের সাথে, ওনারা নাম্বার দিলেন। কেন আমরা বললে কেন আপনারা হোটেলে থাকলেন, এখানে থাকতেন আশ্রমে, কত ভালো ভালো জায়গা আছে থাকার জন্য। দেখে ভালো লাগলো, চলো অন্য কোথাও যাই। এই রেডিটা আমাদের হচ্ছে সন্ধ্যেবেলার জন্য। বললো এখন তো কোনো জলের ব্যাপার নেই না, তুমি চিকচিক জুতোটা পরতেই পারি। চিকচিক হ্যাঁ পড়তে পারো, এখন তো জলে নামবো না তো। কি খাই একদিনে হবেই, কালা মানুষরা কালাই থাকে। আমাকে দেখিস তো কালা কালা কালাই থাকে। ওই কালার মধ্যে আরো কালো কালা পরে নিয়েছি। আমাকে দেখো, মানে আমি নিজে ফিল করতে পারি। আজকে হেভি রোদ লেগেছে, হেভি। আমার দরকার ছিল, আমার ভিটামিন ডি একটু কম আছে, ট্যান করে নিয়েছি নিজেকে। চলো বেরোই, এখন যাবো হচ্ছে আমরা চার্চ, যাই না খোলা আছে কিনা। আর আর কি আছে, আর কিছু না। ও আর একটা নতুন ক্যাফে, আজকে নতুন একটা ক্যাফে এক্সপ্লোর করবো। হুইচ ক্যাফে নামটা ভুলে গেছি, কালকে দেখে এসেছি ক্যাফেটা। করমণ্ডলের মণ্ডলই খুঁজে পাওয়া যাচ্ছে না। অরবিল তো কালকে যাবো। চলো তাহলে বেরোই, চলো। এটা পাচ্ছি চার্চ একদমই পাশেই আমাদের হোটেলে, মানে হেঁটেও আসা যায়, বাট আমরা স্কুটির তেলটা পোড়াতেই হবে, না পোড়ালে কালকে লস হয়ে যাবে আমার। ক্যান্ডেল ক্যান্ডেল নেবে নাকি? ওকে ঠিক। সুন্দর ভেতরটা, খুব চার্চটা, মানে ভেতরে আর্কিটেকচারটা এত সুন্দর। হেভি বিউটিফুল। আচ্ছা সাইডটা, আচ্ছা এটাও একটা এন্ট্রান্স পাশে গলি দিয়ে। এই সিটিটা এতটাই সুন্দর প্ল্যান যে মানে কোনো রাস্তা যদি কখনো হারিয়ে যায়, জাস্ট প্যারালাল রাস্তা, মানে পুরোটাই প্ল্যান সিটি। ছোট শহর, তার মধ্যে আবার হোয়াইট টাউন তো আরও ছোট। হোয়াইট টাউনটাই আমার মনে হয় যখন ফরাসি সাম্রাজ্য ছিল তখন তাদের ক্যাপিটাল ছিল, গভর্নমেন্ট অফিসিয়াল সবই এখানে। আর পুরো সিটিটা খুব গোছানো, তো কোনো হারিয়ে গেলেও অসুবিধা হয় না। একটা রাস্তা হারিয়ে গেলে কি নিয়েছো দেখি মামা? ওটা আমার দাগ আছে, ফেলা লাগাবি এটা চুলে, না আমি লাগাবো। নামটা বোধহয় ফ্রেঞ্চে লেখা, ডম DOM সাব ইনভোটেশন ডমিনাফেগল ফ্লোরেন্স ডোমস ডেই। মানেটা কি কে জানে। হয়ে গেছে শপিং, এই যে এত কিছু। ভালো, বেশ ভালো জায়গা, মানে পন্ডির এটা হ্যান্ডিক্রাফটসের জায়গা। কিন্তু লেদার গুডস পন্ডিচেরির হ্যান্ডিক্রাফটস নাকি প্রথম দেখলাম। ওই পুরুষটা জানি না, পুরুষটা ভালো। এই ব্যাগগুলো সুন্দর সব, এই ব্যাগগুলো সব ওই কোকোনাট সেল দিয়ে বানানো, নারকেলের ফুল।
কুপের লাগবে পিজা, 15 মিনিট দামের পরে ওখানে জায়গা পেয়েছিলাম, পিজা নেই ওখানে। উঠে এসে আমার এখন এসেছি ক্যাফে কোয়ালিটা। গুগল সার্চ করে দেখলাম এটা নাকি দে আর সার্ভিং দ্য বেস্ট পিজা ইন দ্য সিটি। চলো দেখি, সেটা আমার খুঁজে বের করতে টাইম লাগলো আমাকে গুগল ম্যাপ দেখে দেখে। তবে এটা ওটা ভালো মজা লাগে এক্সপ্লোর করা। এই ফ্লোরেই হবে। হ্যান্ড ওয়াশ, এই তো রিজার্ভড। কোনটা বসবে? কর্নারে এখানে? এটা এসিটার সামনে একদম হয়ে গেছে। মামা গো টু গেট কর্নার। ক্যাফে কোয়ালিটা রেখে দাও। লবিকে দেখো, পিজা দেখে সামনে চলে গেছে। চলে সামনে পিজা, চিকেন পপকর্ন। এটা পপকর্ন না চিজ বলটি, চিজ না চিকেন বল। যাই হোক ভালো খাইছে। কিন্তু পুরো এখানকার হ্যান্ডমেডটাই, পুরো পাতলা। চলো খেয়ে দেখা যাক কেমন লাগে। ওখানে রাখবো? প্লেটটা দাও। ও দারুণ পিজা, চিকেন পপকর্ন খেয়ে আমরা বাপ বেটি এখন হাঁটছি আমাদের হোটেলের সামনে বিচ রোডটা দিয়ে। স্বাগত একটু রুমে গেলে ফ্রেশ হতে, তো ওয়েট করবো আমরা, ও আসুক, তারপরে আমরা এদিক ওদিক একটু ঘুরবো, ঘুরে ঘুমিয়ে যাবো। চলো ঘুরি দেখি। হিন্দি আর মানে আরেকটা সিস্টার বাংলা না, আমাকে বাংলায় দিয়েছো তোমরা? হ্যাঁ, আমার পড়ে না তোমাকে? তাহলে তো পড়াবে পরে থেকে। ও তোমার ল্যাঙ্গুয়েজ নেই বাংলা। কি ভালো লাগছে, আমরা বাপ বেটি বসে আছি এখানে, সমুদ্রের পাড় ধরে বসার জায়গা, এখানে আমরা বসে আছি, সমুদ্রে হুড় হুড় করে হাওয়া দিচ্ছে। এই আমাদের হোটেল, হোটেলের সামনেতেই আমরা বসে আছি। মাম্মা কেমন লাগছে মাম্মা? ভালো। কালকে আমরা ওই দিয়ে গেছিলাম হোটেল থেকে, তাই আজকে প্ল্যান করলাম এইদিকে যাবো। লোকজন বিচেও নামছে অনেকে টুকটাক। কি যে হাওয়া দিচ্ছে আমি বলে বোঝাতে পারবো না, অদ্ভুত, অদ্ভুত লাগছে। জায়গাটাতে বিচের মধ্যে বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে, বিচের মধ্যে। লাইটটা কম বলে বোঝা যাচ্ছে না, এটা সেক্রেটারিয়েট এখানকার। সুন্দর। তখন সকালবেলা মেয়েটা এখানেই এসে স্নান করতে বলছিল, এই যে এদিক দিয়ে নামার বোধ হয় এই বিচটাতে। অ্যাকচুয়ালি এখানে সোকল্ড মানে স্নান করার মতন অবস্থা নেই, কারণ সমুদ্রের মধ্যে বালুর পোর্শনটা কম, পাথরের পোর্শনটা বেশি। বিচের পাশ দিয়ে যে সি সাইড যে ওয়াকওয়েটা আছে, পুরা এরকম সুন্দর সুন্দর কাজু গাছ দিয়ে ঢাকা। গন্ধ, ফুল ফুল গন্ধ কি ভালো একটা। হতে পারে হয়তো কোনো একটা জায়গা থেকে আসছে। এই হোটেলটা না, এগুলো তো মেক মাই ট্রিপে দেখায় না, এটা কোনো গেস্ট হাউস, সি সাইড গেস্ট হাউস। এর এই গন্ধটা এখানকার স্পেশালিটি আছে, তুমি মনে করো এই গন্ধ আমাদের রুমেও আছে। হ্যাঁ, এই অরা ক্যাফেতে আইসক্রিম ক্রিমি গেলাটোস। I think this is handmade also. We can try there. হ্যাঁ, চলো দেখি এখানে আইসক্রিম খেতে কেমন লাগে। কি
কি বললি? ইয়েস, একজনকে খেতে হবে। তোর কাছ থেকে? আচ্ছা, এখানে অনেকগুলো ভালো ভালো ফ্লেভার আছে। আমরা নিয়েছি আমাদের ফেরারো আর অস্ট্রেলিয়ান কুকি ক্যারামেল গেলাটো। হিমালয়ান কুকি ক্যারামেল গেলাটো ভালো ভালো, সব হ্যান্ডমেড আইসক্রিম। আর আমি একটা কোল্ড কফি নিয়েছি। সুমন আঙ্কাল? মুখে নিয়ে মেল্ট করবো মুখে। ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। লাস্ট বারের মতন শেষ সন্ধ্যা আমাদের, শেষ অদ্বৈ শেষ রজনী অ্যাট পন্ডিচেরি। এক পন্ডিচেরি, এই যে ওটাই হচ্ছে বাজারটা, দেখো এই যে ওই জায়গাটা। আমি কি আর জানতাম আগের বার ঠিক আছে, যে আমি আবার আসবো? মা, কিরকম বলা যায় না। ও আসতেই থাকবে কতবার, তাই না? মা, কি অনুমতি খাওয়াবে? ভালো লাগলো, with lots of memories. 2 nights at Pondicherry was great.